नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে আজকে 23 ফেব্রুয়ারি 2025 সাল, তাতে আজ জানতে পারা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে আজকেও বেশ কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার তীব্রতা অনেকটা কমতে চলেছে। আগামী দিনগুলোতে আবার তাপমাত্রা একটু কমতে পারে, আবার সপ্তাহ শেষ থেকে তাপমাত্রা বাড়তে পারে সর্বনিম্নটা। আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আজকে যা পূর্বাভাস রয়েছে সকাল পর্যন্ত সময় বেশ কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস আগে থাকতেই রয়েছে, বিশেষ করে দুই বর্ধমান জেলার দিকে, অন্যান্য জেলার মধ্যে 24 পরগনা, মেদিনীপুরের দিকে। তবে আজকে যেটা আমরা শুরু করব যে সকাল 8:30টার পর থেকে কি আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছেন। তারা যেটা বলতে চাইছেন, আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে, এটা তাদের আপডেট রয়েছে। অন্যান্য জেলার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে, নদিয়া জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আপডেট তারা দিচ্ছেন। অন্যান্য জেলাগুলোর মধ্যে এখনও যে সমস্ত জেলা রয়েছে, যেমন ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এখানে কোনো কোনো জায়গায় হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিরাট কিছু হবে না এমনটাই এখনো পর্যন্ত তথ্য রয়েছে। সুতরাং আজ থেকে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে যেভাবে অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল, বৃষ্টির পূর্বাভাস ছিল, সেটা আজ থেকে কমতে চলেছে। এটা কিছুটা হলেও ভালো খবর বলতে হবে। আগামীকাল কি পরিস্থিতি রয়েছে? আগামীকালের যা খবর রয়েছে, আগামীকাল সোমবার মাত্র হাতে গোনা কয়েকটি জেলাতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কোনো কোনো জায়গায়। কিন্তু অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে এই তথ্য রয়েছে। সঙ্গে বর্ধমান জেলা রয়েছে, ঝাড়গ্রাম, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতেও আর সোমবার থেকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাই আগামী সপ্তাহ থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। বিশেষ করে এই চলতি সপ্তাহর শেষ থেকেই শনিবার বা রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রাটা আস্তে আস্তে 20 ডিগ্রির ওপরে যেতে থাকবে। সুতরাং এই আপডেট রয়েছে। আজকে কিছুটা হলেও বিরাট কিছু হবে না, আগামীকাল থেকে আর সেরকম কিছু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই। ঘূর্ণাবর্ত যেটা ছিল বিভিন্ন জায়গাতে, সেখানে দুর্বল হচ্ছে। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত ছিল, সেটিও আস্তে আস্তে কিছুটা দুর্বলের পথে। এই রয়েছে মোটামুটি তথ্য। এবং আজ থেকে আরেকটি নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে, তাপমাত্রা একটু কমতে পারে। যেমন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কোথাও কোথাও 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম হতে পারে সর্বনিম্নটা। তবে বিরাট কিন্তু পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ বিরাট যে তাপমাত্রা কমে যাবে সেরকম কোনো পূর্বাভাস কিন্তু নেই। তাই এই রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস। আগামীকালের পর মঙ্গলবার থেকে আপাতত আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু এখনো পর্যন্ত নেই। দার্জিলিং এবং কালিম্পংয়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে। এটা দার্জিলিং এবং কালিম্পং জেলার ক্ষেত্রে আপডেট। জলপাইগুড়ি জেলাতে আজকের দিনটা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টি হতে পারে। কুচবিহার, আলিপুরদুয়ারে আজকের দিনটা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আজকের দিনটা রয়েছে। তবে মালদহ এবং রয়েছে দক্ষিণ দিনাজপুর, এখানে কিছুটা সতর্কবার্তা রয়েছে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা একটু থাকতে পারে, এমনটা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই রকমই পূর্বাভাস। উত্তরবঙ্গে ব্যাপক কোনো পূর্বাভাস ছিল না, মোটামুটি হালকা ধরনের বৃষ্টির খবরই রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলোতে আর সেইভাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে ঘন কুয়াশার একটা পূর্বাভাস কিন্তু রয়েছে এবং পাওয়া যাচ্ছে। বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের চাষি বন্ধুরা যে আজকের পর থেকে আর সেরকম কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত কয়েকদিনে নেই, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তো সেরকম কিছু নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে ব্যাপক কিছু ছিলও না, কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আজকের দিনটা রয়েছে। আগামীকাল থেকে সেরকম কিছু নেই। তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কোনো কোনো জায়গায় কমতে পারে, যার ফলে ঠান্ডার একটা আমেজটা কিন্তু ফিরতে পারে। সেটা কিন্তু বেশি দিন থাকছে না। পশ্চিমবঙ্গ বলুন বা ঝাড়খণ্ড বলুন, বিশেষ করে রবিবার, সোমবার, মঙ্গলবার এইরকমই পরিস্থিতি থাকতে পারে।
তারপর থেকে তাপমাত্রাটা এক ভাব থাকবে, অর্থাৎ বাড়বেও না কমবেও না। আবার এই চলতি সপ্তাহর শেষ শনিবার বা রবিবার থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ গরম আস্তে আস্তে আসতে থাকবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, একদিকে তো নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, তার প্রভাবটা কিন্তু চলছে। সিকিম, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। বিরাট কিছু বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তবে নতুন খবর যেটা রয়েছে, 24 ফেব্রুয়ারি তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ ফেব্রুয়ারি মাসের এই 4টে দিন আবারও বেশ ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস, তুষারপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান, এই সমস্ত জায়গায় বৃষ্টির নতুন করে পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। যার ফলে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি যেটি 24 তারিখে ঢুকবে, আবার যখন পূর্ব দিকে সরে আসবে তখন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে কিছুটা প্রভাব থাকতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট বা তথ্য আমরা পাচ্ছি, তাতে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে, এই পর্যন্তই আপডেট আমরা পেয়েছি। দক্ষিণ ভারতের দিকে আবার নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরির সন্ধান পাওয়া যাচ্ছে, বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে। সেটা কয়েকদিন পর তৈরি হতে পারে, যার ফলে আবার দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা 2-1 পশলা, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টিটা আজকের দিনটা চলতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাংলাদেশের দিকেও কমতে চলেছে। তাপমাত্রা উত্তরাঞ্চলের দিকে 2-1 ডিগ্রি কমতে পারে, যার ফলে কিছুটা ঠান্ডার আমেজ নতুন করে বাংলাদেশের দিকেও আসতে পারে। চলুন এবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী আপডেট দিলেন, বৃষ্টির কথা তাঁরা কী বলছেন, তাপমাত্রার কথা তাঁরা কী বলছেন, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন। তারা বিষয়বস্তু হিসাবে, অর্থাৎ আবহাওয়ার যে বিষয়বস্তু রয়েছে সেই হিসাবে তারা যেটা বলছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায়, বিশেষ করে রয়েছে পূর্ব ভারতের দিকে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ইস্ট ইন্ডিয়া, পূর্ব ভারতের মধ্যেই পড়ছে পশ্চিমবঙ্গ, সেখানে প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা বলেছিলেন। গতকাল হয়ে গেছে 22 তারিখে এবং আজকে 23 তারিখ পর্যন্ত সেরকম একটা পূর্বাভাস। এখান থেকে এটা আমরা বুঝতে পারছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যা পূর্বাভাস বা তীব্রতা যেটা থাকার কথা আজকের দিন পর্যন্তই থাকছে, আগামীকাল থেকে অনেক কমে যাবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে তাঁরা বলছেন একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা যেটি আসতে চলেছে 24 তারিখে, তার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্য বা জায়গাগুলোতে আবার 25 তারিখ থেকে বৃষ্টি, তুষারপাত শুরু হতে পারে এবং সেটা চলতে পারে 25 থেকে 28 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। সুতরাং এখান থেকে এটা আমরা বুঝতে পারছি যে আবহাওয়ার যা প্রতিকূলতা, তার মধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঝড় বৃষ্টি, তুষারপাত, আর যেটা বিপরীত ঘূর্ণাবর্তের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেটা একদিন হয়ে গেছে গতকাল এবং আজকে পর্যন্ত পূর্ব ভারতের রাজ্যগুলোতে বা জায়গাগুলোতে হতে পারে। এবার তাপমাত্রার ক্ষেত্রে তারা কি বলছেন, তাপমাত্রা কতটা বাড়তে পারে বা কমতে পারে, এটা বলছেন তারা মিনিমাম টেম্পারেচার, সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে তারা যেটা বলছেন যে মিনিমাম টেম্পারেচারটা 1 থেকে 2 ডিগ্রি কমার কথা তারা বলছেন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। কিন্তু এখানেও তারা এটা আপডেট দিচ্ছেন আবার কিন্তু তাপমাত্রা বাড়তে পারে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এটাও তারা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আজকের পর থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে, কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার জন্যই তাপমাত্রা বাড়বে। আর বিরাট কোনো পরিবর্তনের কথা বলছেন না, বিশেষ করে রয়েছে মধ্য ভারত, গুজরাট রিজিয়ন, এই সমস্ত জায়গাগুলোতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না সর্বনিম্ন তাপমাত্রাতে। অন্যদিকে আরও তারা যেটা বলছেন যে অন্যান্য ভারতবর্ষের রাজ্যগুলোতে যে ব্যাপক পরিবর্তন হবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। ম্যাক্সিমাম টেম্পারেচারের ক্ষেত্রে তারা যেটা বলছেন যে ম্যাক্সিমাম টেম্পারেচার বিরাট যে বেড়ে যাবে এমনটা কথা কিন্তু তারা বলছেন না। তবুও তারা যেটা বলতে চাইছেন যে বিরাট পরিবর্তন হবে না আগামী কয়েকদিনে, তবে কিন্তু আস্তে আস্তে 3 দিন পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, এটা তাদের আপডেট রয়েছে। অন্যদিকে তাপমাত্রা ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে পশ্চিম হিমালয়ান সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো বা রাজ্যগুলো রয়েছে 3 দিন একই রকম থাকবে। তারপর তারা বলছেন তাপমাত্রা আবার ফল করতে পারে বা কমতে পারে 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এটা রয়েছে তাদের আপডেট অর্থাৎ সর্বোচ্চটা। এবং তাপমাত্রা বাড়ার কথা তারা বলছেন বিভিন্ন জায়গাতে, বিশেষ করে সমতলের জায়গাগুলোতে উত্তর পশ্চিম ভারতে এমনটা তথ্য রয়েছে। এবং 4 দিন
তারপর কিন্তু বিরাট যে পরিবর্তন হবে এমনটা কথা কিন্তু তারা বলছেন না। অর্থাৎ তাপমাত্রা সমতলে যে সমস্ত রাজ্যগুলো দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে কিন্তু তাপমাত্রা যেটা রয়েছে সেটা তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে, এমনটাই তথ্য রয়েছে। ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে বিরাট কোনো পরিবর্তন হবে তাপমাত্রাতে তেমন কোনো খবর নেই। সুতরাং সর্বোচ্চ তাপমাত্রার যা চার্ট সেখান থেকে আমরা বুঝতে পারছি যে বিরাটভাবে গরম আসার সম্ভাবনা কিন্তু এখনই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দিকে নেই, অর্থাৎ অতি গরমের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। এবার বৃষ্টির ক্ষেত্রে তারা কি আপডেট দিচ্ছেন? বৃষ্টির ক্ষেত্রে তারা বলছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজকে মাঝারি বৃষ্টি হতে পারে, আগামীকাল থেকে ভারী বৃষ্টি হবে, কারণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি সিস্টেম দানা বাঁধতে পারে। অরুণাচল প্রদেশের দিকে যে আপডেট রয়েছে আজকে মাঝারি বৃষ্টি, আগামীকাল হালকা ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকালের পর থেকে 25 তারিখ থেকে অরুণাচল প্রদেশে কোনো বৃষ্টি হবে না। আসাম, মেঘালয়ের ক্ষেত্রে খুব হালকা হালকা কোথাও কোথাও হতে পারে আগামীকাল থেকে, তবে আজকে একটু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হতে পারে, স্ক্যাটার রেনের কথা তারা বলছেন। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে ছড়িয়ে ছিটিয়ে কোথাও কোথাও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি, আগামীকাল আগামী পরশু খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে হালকা ধরনের, 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। আগামীকাল আগামী পরশু দার্জিলিং, কালিম্পংয়ে খুবই হালকা বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যা বৃষ্টির পূর্বাভাস ছিল সেটা গতকালই ছিল ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ অনেক জায়গায় বৃষ্টি মাঝারি হালকা মাঝারি, কিন্তু আজকে যা আপডেট রয়েছে স্ক্যাটার রেন, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি কমবে। কোথায় কোথায় আগামীকাল হতে পারে? দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন জায়গাতে 25 তারিখ থেকে আর কোথাও কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে 2-1 পশলা আজকাল কোথাও কোথাও হতে পারে, ব্যাপক কিছু নেই। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে 2-1 জায়গায় হালকা হতে পারে, আগামীকাল থেকে আর কোনো বৃষ্টি নেই। এই রয়েছে আপডেট। আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে 24 তারিখে যে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য মূলত প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দেখতেই পাচ্ছেন, মাঝারি ভারী হবে সেরকমই পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গার দিকে আবার বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে 25 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে আবার হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে একটি ঘূর্ণাবর্ত তৈরির জন্য, যার ফলে দেখতে পাচ্ছেন যে আইসোলেটেড প্লেসে কোথাও কোথাও হতে পারে। বিশেষ করে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় বৃষ্টিটা আগামী কয়েকদিন ধরে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। অন্যদিকে কেরল, কর্ণাটক এদিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না। আপডেট এই পর্যন্তই। অবশ্যই আপনাদের ভালো লাগবে, হেল্প করবে আপনাদের। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।